শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:45 মতো। আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো ওদিকে দেখো উঠোন তো আমি ঝাড় দিচ্ছিলাম আর গুড্ডু কিন্তু আমার সাথে ভীষণই দুষ্টুমি করছিল। তো আমার দেখো উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোন ঝাড় দিয়েই আমি সোজা চলে এসেছি কলপাড়ে। কলপাড়ে থালা বাসনগুলো আগেই নামিয়ে রেখেছিলাম। তো এক এক করে দেখো সব থালা বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর গামলায় তো জলও ভরে নিয়েছিলাম আর এখন কিন্তু এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কয়েকটা থালা বাসন ছিল আর রাতে ভাত হয়েছিল সেই হাঁড়িটা। আর দেখো দুটো কড়া হচ্ছে, বড় কড়াটা জল বসানো থাকে ওই পাশে, উনুন ফাঁকা যায় সেই জন্য। আর ছোটো কড়াটা রাত্রেবেলা হচ্ছে তরকারি গরম করেছিলাম সেই জন্য ওটাও কালি হয়ে গেছে। তো দুটো কড়া মেজে নিয়েছি, থালা বাসনগুলো ওইখানে রেখে আমি দেখো সোজা চলে এসেছিলাম উনুনের পাড়ে। আর উনুনের ছাইটা তুলে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেখো পুরো রান্নাঘরটা কিন্তু আমি বেশ সুন্দর করে লেপে নিচ্ছি। আর রান্নাঘর লেপাও প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো ডোয়াগুলো একটু ভেঙে ভেঙে গেছিলো, সেগুলোকে একটু সারাই করে লেপে নিলাম। এই ডোয়াগুলো লেপা হলে আমি চানটা করে নেব। চান ধান করে দেখো রান্নার কাছে চলে এসেছিলাম। আর হচ্ছে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছিলাম আর এখানে কেটেছি তোমার পটল আর আলু। চিংড়ি মাছ এসেছিলো পাড়ায়, তো চিংড়ি মাছ নিয়েছিলাম। তো পটল আলু দিয়ে চিংড়ি মাছ করব। আর হচ্ছে কুমড়োটা কী হয়েছে বলো তো, আগের দিন এনেছিলাম তো দেখি হচ্ছে একটু পচে পচে গেছে, তো চারিদিকে ফেলে দিয়ে এইটুকু হয়েছে। সেই জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নেব। তো সবজিগুলো কেটে দেখো ধুয়ে রেখে দিয়েছি আর চালটা ধুয়ে আমি ওখানে হাঁড়িটা দিয়ে দিয়েছি। আর পাড়া থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ, সেগুলো এখন হচ্ছে ভাজা করে নেব আর আলু আর পটল দিয়ে বেশ সুন্দর করে রান্না করে নেব। আর এদিকে দেখো গুড্ডু হচ্ছে বারবার জিজ্ঞাসা করছিল ওগো কী মাছ। তো গুড্ডুকে বললাম আর গুড্ডু রান্নাঘরে আসতে আর যাচ্ছে। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি ভাজা করার জন্য নুন আর হলুদ মেখে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা করে নেব আর তরকারিটা করে নেব, তার সাথে কুমড়োটাও ভাজা করে নেব। আমাদের এই মধ্যবিত্ত পরিবারে ইনকামটা কিন্তু খুবই সামান্য, সেই জন্য আমাদের একটু বুঝে শুনে চলতে হয়। আর আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু একদমই সামান্য। তো একটু ভালো মন্দ খেতে গেলে কিন্তু 10বার ভাবতে হয়, মানে এটা মানে খেতে গেলে তারপরের দিন আবার কি খাবো, মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে না আর তেমন কিছু হয় না। মানে ঘরে যা থাকে সেইগুলো দিয়েই মানে চলার চেষ্টা করি আর কি। তো যাই হোক কোনো মতেই হচ্ছে এইভাবে চলাফেরা করছি আর কি। তো দেখো আমার রান্না বান্না হচ্ছে, ওদিকে ভাত প্রায় হয়ে গেছে আর এখন এদিকে তরকারিগুলো করে নেব। তো চলো বন্ধুরা, এখন আমি মানে যেগুলো রেডি করেছি সেগুলো এখন রান্না বান্না করে কমপ্লিট করি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো ওদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে একদম থালা বাসনগুলো সব নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো গুড্ডুকে ঘুম পাড়াবো এখনও, সেই জন্য থালা বাসনগুলো মেজে একবারে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো আর ওর সাথেও আমি একটু শুয়ে থাকবো। সেই জন্য হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে যাচ্ছি, মানে কাজগুলো কমপ্লিট করে তারপরে মানে শুতে যাব আর কি। ওই ঘুম তো হবে না, যাই হোক ওর পাশে একটু শুয়ে থাকা। আর এখন বাইরে তেমন কোনো কাজ নেই আর বাইরে তো প্রচণ্ড রোদ আর গরম, সেই জন্য হচ্ছে একটু মানে ঘরের মধ্যে থাকার চেষ্টা করি সবসময়। যদিও আমাদের বাড়ি কোনো রোদ লাগে না, মানে হাওয়া বাতাস তেমন তো নেই, সেই জন্য বাইরে ঘোরাঘুরির কোনো মানে ব্যাপারই নেই আর কি। আর তেমন যদি কোনো কাজকর্ম থাকতো তাহলে হচ্ছে মানে বাইরে দিয়েই থাকা যেত। তো দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে উঠে পড়েছি আর গুড্ডুও কিন্তু আমার সাথে উঠে পড়েছে। আর এই যে দেখছো আমাদের লেবু গাছ, এই গাছটায় কিন্তু প্রচুর লেবু হয়েছে। তো আমি এখন এই লেবুগুলো যাব বাজারে দেওয়ার জন্য, তাই হচ্ছে লেবুগুলো আমি ছিঁড়ছি। তো ওদিক থেকে কিছুটা লেবু ছিঁড়ে নিয়েছি আর এদিক থেকে ছিঁড়ছি। তো আমি এদিকে ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে দিচ্ছি আর গুড্ডু কিন্তু সব কুড়িয়ে নিচ্ছে।
এক হাত দিয়ে গাছের ডালটা ধরছি আর অন্য হাত দিয়ে তুলছি। আর গাছে তো প্রচুর কাটা, সেজন্য ডাল না ধরে না একদমই তোলা যাচ্ছে না। তো ওদিকটা তোলা হয়ে গেছে এবং ভেতরের দিকে আমি ঢুকে গেছি। ভেতরের দিক থেকে কিছুটা তুলে নেব। আর এদিকে দেখো গুড্ডু এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদিক থেকে ছিঁড়ে, ছিঁড়ে হচ্ছে এদিকে ছুঁড়ে, ছুঁড়ে দিচ্ছি। আর গুড্ডু কিন্তু সব লেবুগুলো কুড়িয়ে দেখো একদম ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। তো অনেকগুলোই প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি চলে যাব। তো বাড়িও দেখো চলে এসেছি আর ব্যাগটা এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে সব লেবুগুলো ঢেলে একটা, একটা করে গুনে নেব আর কি যে কতগুলো লেবু হয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।